কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপার পিছে খাবে কুরে সাপার পিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপার পিছে খাবে কুরে সাপার পিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। আজকে রাতে বেলা মোটি ভাই আমাকে ফোন করবে, ইমরান ভাই একজন বসে বসে গজল শুনছিল মারা গেল। এখন ভোরে বেলা ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মসজিদের মেম্বারে যাবে, গিয়ে মাইক অন করে হাঁকবে আমাদের এই গ্রামের নাম কি দত্তপাড়া, আমাদের দত্তপাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল, চতুর্দিকে মানুষ দৌড়দৌড়ি করতে লাগবে, কে মারা গেল কে মারা গেল। দেখ কত মানুষ বলবে ইস এই মানুষটা না কাল আমার পাশে বসে বসে গল্প করছিল আর গজল শুনছিল। কত মানুষ বলবে এরকম। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনার জানাজা করা হবে, সুন্দর করে কাফন পরানো হলো, খাটিয়া রাখা হলো, জানাজায় হাজার হাজার মানুষ, জানাজা হয়ে গেল, আপনার খাটিয়া ধরে নিয়ে কবরস্থানে চলে যাওয়া হলো। মেয়েরা তো কবরস্থানে যায় না, একটাবার বলি একটু শোনেন, আপনারা তো যেতে পারেন না যারা যায় কবরস্থানে, ছেলেরা যারা যায় প্রথমে কবরে শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইবারে বাঁশগুলো চাপা দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, চাটাই বা কলার পাতা দেওয়ার পর ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। কোন ব্যক্তি কোন আল্লাহর বান্দা যদি ওই ছিদ্র দিয়ে একটাবার কবরের তলায় উঁকি মেরে থাকে, রুহু পর্যন্ত কেঁপে উঠবে, এত ভয়াবহ সেই কবর। এবার মাটিগুলো চাপা দেওয়া হলো, যেই সবাই বাড়ি চলে গেল, 40 কদম চলে গেল, ফারিস্তারা নেমে এলো। নেমে এসে কি করবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপার পিছে খাবে কুরে সাপার পিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে যারা পিকনিকে যায়, এই গ্রামে কেউ যায় না, এই গ্রামে সব ভালো, বসিরহাট এলাকার মানুষ খুব ভালো হয়। আমার ভাইরা তো টোটাল গান টান শোনে না, তবে আমাদের নিউ টাউনের দিকে যারা যায় এরকম বড় গাড়ি ভাড়া করবে 31, হ্যাঁ 31শে ডিসেম্বর, জানুয়ারির আগের দিন, কেউ পয়লা জানুয়ারি কেউ 31, এখন বড় গাড়ি ভাড়া করে তাতে বড় বড় ডিজে তুলবে। ডিজে এই মাইকেল বলছিলাম সেদিন, বলে ভাই প্রত্যেকবার আমার কাছে 2-4টা করে যায় মোটামুটি, নাকি ভাই ভাড়া তো যাবে। বড় বড় ডিজে বক্স তুলে গুপ গুপ করে মাটি কাঁপাতে কাঁপাতে সারা এলাকা ঘুরে 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 পিকনিক করো। মাথায় রাখো ভাই, ছোট ভাই হিসাবে বলছি, আল্লাহ পাক না করুক ওই বক্সের পেছনে টালা বডি গাড়ির টালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ডান্স করছো, তালে তালে তুমি ডান্স করছো, একটাবার ভাবো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি পেছন থেকে ছিটকে পড়লে, তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল, তোমার ঠিকানা আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। আহা হা,
মুনকারনাকির ফারিস্তারা নেমে এলো, ওঠো, অনেক ডিজে বাজিয়েছো বাপ, এবার ওঠো। বলছি বলো তো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে বলো। ইমান আমল থাকলে বলতে পারো, ধরি না ইমান মাল আছে, আমি তো বেঈমান হয়ে মরলাম, তাই না? তখন বলবো হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না। তোমরা সামনে আসবে না, সরে যাও, দূরে সরে যাও, তোমাদের ভয়াবহ চেহারা, তোমাদের এই চেহারা দেখে বুক কেঁপে যায়, খবরদার আমার সামনে আসবে না, সরে যাও সরে যাও, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ মুনকারনাকি সামনে আসবে না। মুনকারনাকি ফারিস্তারা বলবে আল্লাহ রিজেক্ট করা মাল, ডিজে বাজানো মাল। আল্লাহ পাক বলে এই মুনকারনাকি তোরা চলে আয়, তোদের কাজ শেষ। মুনকারনাকি কবর থেকে উঠে যাবে, আল্লাহ পাক ডাক দেবে কানা আর কালা দুটো ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেরাম ডিজে বাজিয়ে বাজিয়ে সারা এলাকা কাঁপাচ্ছিল, তোরা কে ওরে ডিজে বানিয়ে ওর একটু লেতো, ওরে ডিজে বানিয়ে ওরকে ডিজে বাজা, আমি আল্লাহ কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আহা, রাগ করবেন না কেউ, কবরে নাকি সাপ আসবে, সাপ, হেলে সাপ, ডাঁড়া সাপ, এরকম সাপ। হেলে সাপ তো আমাদের বাড়ির বাচ্চারা নিয়ে খেলা করে। কবরে সাপ, একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না, আমার কথা নয়, হাদিসের কথা। এত ভয়াবহ সাপ, একটা নয় দুটো নয়, এক একটা কবরে ৯৯টা করে এই সাপ থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, কাল থেকে নামাজ কাজা করো, গান বাজনা শোনো, দেখো বলি তোমার অবস্থা যখন মৃত্যু এসে যাবে তখন তোমার এই অবস্থা হবে। হে ভাইরা, তওবা করে নাও, কাল থেকে নামাজ শুরু করে দাও, আল্লাহ পাক পূর্বের জীবনের তোমার পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আল্লাহ পাক চাইলে মাফ করে দেবে। শেষ কথা কবি লিখছে, মুনকারনাকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না, সাপার বিছে খাবে কোনে, সাপার বিছে খাবে কোনে, সাপের দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো মাশাআল্লাহ। শুনলেন একটি কবর সংক্রান্ত একটি কালাম। চলুন আরো কিছু কালাম আমরা শুনবো। রিকোয়েস্টের কালাম আমি ইমরান ভাইকে বলবো দু একটা করে গেয়ে দিতে, যেহেতু অনেক রাত